বেগম খালেদা জিয়াকে হত্যার দায় এড়াতে পারবে না শেখ হাসিনা। এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন, জবাব শুনে থ মেরে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। আমি মনে করি অলরেডি আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের রাজনীতিবিদরা, বর্তমান সময়ের রাজনীতিবিদরা বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট নয়। এনসিপি হচ্ছে একটা মধ্যপন্থী দল, তাহলে সেই এনসিপি রাজাকারদের সঙ্গে জোট করলো, না 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 এনসিপিতে থাকবো না বলে সবাই অনেকেই চলে গিয়েছে। যে যারা চলে গেছে তারা প্রগতিশীল রাজনীতি করে। ক্লিয়ার? প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আপনার বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন। বাংলাদেশের সব রাজনীতিতে যে কয়েকজন স্বচ্ছা দেশপ্রেমিক ছিলেন, গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা যিনি আনপ্যারালাল, যিনি তার চেষ্টার কোনো কমতি নেই, দেশপ্রেমের বিন্দু মাত্র অভাব ছিল না, এবং প্রত্যেকটা দলের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, শ্রদ্ধার মানুষ ছিলেন, সেটা উনার এই শেষ বিদায় আমরা দেখেছি মামুনুল হক সাহেব উনার কফিন ধরতেছেন, ডক্টর মিজানুর রহমান আজারি উনার কফিন বয়ে নিয়ে যাচ্ছেন, জামায়াতের প্রত্যেকটা নেতা আপনার টাচ করার চেষ্টা করতেছেন কফিনের ভিতরে। আনবিলিভেবল সিচুয়েশন। এমন দৃশ্য হ্যাভ ইউ এভার সিন ইন বাংলাদেশ? বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই যে একজন দেশ এবং দেশের মানুষের প্রতি উনি সৎ ছিলেন। আল্লাহর রহমতের মাধ্যমে শেষ বিদায়ে উনার জানাজা ইতিহাস সৃষ্টি করা, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় জানাজা হয়েছে উনার গতকালকে গতকালকে। বিএনপি, জিয়া পরিবার এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে উনি যা পেয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আর হতেই পারে না। পৃথিবী দেখলো how united, how much united we can be, ladies and gentlemen. We showed before the world we are united. We showed our enemies. We don't have an enemy, but we have like jealousy people, particularly across the border. তাদেরকে আমরা দেখিয়েছি যে আমরা ইউনাইটেড হতে পারি কিভাবে। একজন ব্যক্তি কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে তার শেষ সময়ে এসে ইউনাইট করে, ঐক্যবদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে যদি আপনি ঐক্যের ডাক দেন। ঐক্যের প্রতীক ছিলেন আপনার বেগম খালেদা জিয়া। জামাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে, চরমুনাই থেকে শুরু করে, আপনার হেফাজত থেকে শুরু করে প্রতিটা দলের মানুষ, একমাত্র কিছু ফেসিস্ট মানুষ ছাড়া আর সবাই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব ছিল এবং চেষ্টা করে গেছে। আনবিলিভেবল সিনারিও বাংলাদেশে। এমন দৃশ্য আমরা কখনোই দেখিনি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুক, which is should be। এবং বলে রাখি যে বিএনপির বা জিয়া পরিবারের বাংলাদেশের কাছ থেকে এর চেয়ে বেশি যদি আপনারা আশা করেন, সেটা এক ধরনের অপরাধ হয়ে যেতে পারে। কেননা বাংলাদেশের মানুষ ওনার শেষ সময়ে যা দেওয়ার উজাড় করে দিয়ে গেছে। উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। দ্যাটস হোয়াট ইট ইজ। মানুষের জন্য টান থাকলে, ভালোবাসা থাকলে, কমিটমেন্ট থাকলে শেষ সম্মান নিয়ে মানুষ বিদায় দেয়, সেটা আবারও প্রমাণ করলেন বেগম খালেদা জিয়া। জানাজা কার কত বড় হবে এই প্রতিযোগিতা উনার নিজের পরিবারেই আমরা দেখলাম, উনার স্বামীর সাথে উনার প্রতিযোগিতা দেখলাম। I think she has won in this regard, ladies and gentlemen. So here is the stuff. আল্লাহ উনাকে বেস্ট নসিব করুক এবং ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বলছি এই ঐক্যটা ধরে রাখবেন। বর্তমানে যারা বাংলাদেশে আছেন এদের ভিতরে এই ঐক্যটাই, জানাজার ঐক্যটা ধরে রাখবেন। বাংলাদেশের অগ্রগতি পৃথিবীর কোনো শক্তি নেই আটকাতে পারে বা বন্ধ করতে, রোধ করতে পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, বারবার বলছি কিন্তু এটা মনে করে দিয়ে, লেট মি টেল ইউ নাও মাই সেকেন্ড পয়েন্ট। জামাতের সাথে ভারতের প্রতারণার বিষয়টা আজকে আমি আলোচনা করতে চাই। আপনারা দেখেছেন অলরেডি একটা জিনিস ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে, যদিও বিএনপিরা ব্যস্ত বেগম খালেদা জিয়ার সুখে মুজ্জমান, সবাই আমরা, ওনারাও বেশি যেহেতু দলের ওনারা, এটা কথা হচ্ছে না কিন্তু কথা হবে। এটা আজকে জামাতের সাথে বছরের শুরুতেই যে প্রতারণা করলো ভারত, আমি এটা নিয়ে বলতে চাই। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এই মুহূর্তে
আমি জানি না চলে গেছেন কিনা, উনি সম্ভবত চলে যাবেন। উনি আসছেন কিভাবে? শোক বার্তা নিয়ে আসছেন উনি আপনার বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমান সাহেবের কাছে দিয়েছেন, সরকারের কাছে দিয়েছেন। বলে রাখি, জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পৃথিবীতে যে কেউ একজন পররাষ্ট্রমন্ত্রী খুব পাওয়ারফুল বা মানে চোখ থাকে সবার মিডিয়া, উনি হচ্ছেন ভারতের একজন। এই ভদ্রলোক সাধারণত হি ডাজন্ট মুভ ফর সামথিং, হি মুভস ওয়েন ইজ সামথিং বিগার দেন সামথিং। তখনই, অর্থাৎ কোনো সিরিয়াস কোনো ঘটনা বা ভারতীয় পলিসির মানে বার্তা বা আলোচনা না হলে উনি কখনো মুভ করেন না। আপনি দেখেন, উনি নিজে উনি এসেছেন শোক বার্তা নিয়ে। উনি যে কোনো একজন মন্ত্রী বা সচিবকে পাঠাতে পারতেন, উনি নিজে এসেছেন। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, কিন্তু এটা ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এর মানে হচ্ছে বিশাল বড় একটা সাবজেক্ট বা এজেন্ডা আছে বাংলাদেশের সাথে ভারতের, যে কোনো পজিটিভ বা নেগেটিভ হতে পারে সেটা। এই জন্যই উনি এসেছেন। তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, ফ্যান্টাস্টিক। সরকারের দুজন মন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে দেখা করেছেন, একজন আসিফ নজরুল সাহেব এবং আরেকজন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব। যদিও দুজনের মানে তাদের সাথে যে বসেছেন, আলোচনা করেছেন, তার বসার ভঙ্গি ডং, আমি যদি ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে এটা আপনাদের সামনে কথা বলি, ইট ওয়াজ রং, অ্যাবসলিউটলি রং। দুঃখ লাগে আমাদের দেশের ডিপ্লোম্যাটসরা, আমাদের দেশের রাজনীতিবিদরা, কর্তা ব্যক্তিরা এখনো কার সাথে কিভাবে মানে বসতে হয়, কথা বলতে হয়, মানে মুখ দেখাইতে হয়, ফেশিয়াল এক্সপ্রেশনস এবং বডি গেস্টার এক্সপোজ করতে বা ডিসপ্লে করতে হয়, তার কাছেও নেই। প্লিজ রিড, ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জানবেন। This is the biggest problem for Bangladesh. Naive and kind of incompetent people in our politics. This is why we still are the victim of the Indian aggressions. Otherwise, look at Maldives. They kicked them out. But no issues with them right now. But everything they have with us. Why? Because we are weak. Our directors, those that are running the country, they're weak. They're not competent. This is the biggest problem. Here's the stuff. আসিফ নজরুল সাহেব যেভাবে বসেছেন, মনে হচ্ছে মক্তবে ইমামের সাথে, ইমামের সামনে, আমাদের মানে হুজুরের সামনে আমরা যেভাবে বসি না, এভাবে আমরা বসেছি। খলিলুর রহমান সাহেব যেভাবে হাসি দিলেন, এভাবে মনে হচ্ছে যে হাউ হ্যাপি, হি ইজ ইন এক্সটেটিক মুড। না, it should not be. Both of you guys failed in this regard. I'm telling you today. Don't come to teach us foreign policy, okay? I can teach you, to be honest. I have to tell you that. গেল একটা। দেখেন আপনি কি করেছেন, এখন মূল ঘটনা উনি দেখা করেছেন তারেক রহমানের সাথে, বিগ এজেন্ডা আসছেন উনি। কেননা আমি এই দেখেন 2 দিন আগে আমার ইউটিউবে বলেছিলাম না যে বাংলাদেশ ভারতের কাছে নাম্বার 1 কনসার্ন এখন এই মুহূর্তে, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, আই মিন ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভ। বিশ্বাস করেন সেটা প্রমাণ হয়েছে, আমার এই বক্তব্যটা কতটা সঠিক সেটা প্রমাণ হয়েছে। দেখেন আজকে উনি এসেছেন। আপনি কি মনে করেন বেগম খালেদা জিয়া মারা গেছেন মানে এটা তাদের জন্য খুবই দুঃখের বিষয়? না, তারা তো এলিমিনেট করতে চেয়েছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। জিয়া পরিবার এন্টার মানে পারিবারিক ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিতেছিল, বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিল মানে ভারত। পারে নাই, সেটা হয় নাই, সেটা রাইট। আপনি দেখেন আমাদের সবার জন্য সেটা হয় নাই। এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আপনি কি মনে করেন ভারত এটাকে খুব ভালো চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে? নো, ইট ইজ নট পসিবল, ইম্পসিবল। ইফ ইউ বিলিভ ইট, ইউ আর স্টুপিড, ইন্টারন্যাশনাল স্টুপিড। বিকজ ভারতের যে অ্যাগ্রেশন অ্যান্ড পলিসি বর্তমানে আছে সারা পৃথিবীর জন্য, শুধু না বাংলাদেশের জন্য যেটা আছে, it just there is no room for it. There is no room for anything Bangladeshism. Everything has to be saleable for India. That is the bottom line. This is a policy, guys. You don't understand that. We do that. We do understand the political affairs right now. What do they want? How do they execute everything? That's the bottom line. So কি করেছে তারা দেখেন আপনি মনোযোগ দিয়ে। উনি আসছেন, নিশ্চয়ই মিটিং করেছেন। প্রথম কথা কেন উনি আসছেন, একটা গেস্টার দেখানো যে আমরা গেছিলাম, we haven't forgotten you. কোনো কিছু করতে পারেন নাই যখন বেগম খালেদা জিকে, she died because of the slow poisoning. Yes, that is the bottom line. We talked about it long ago. আপনি ওনার লিভারে ধরলো কেন? আপনি বুঝেন না এগুলা? লিভারে কেন যাবে? এই মানে লিভারে কেন যাবে? এগুলা অন্য কিছু হতে পারে, লিভারে কেন যাবে? আমরা জানি না কেন হয়েছে এগুলা। শুনেন, আসছি পয়েন্টে। এজন্য আমি নজরুল ইসলাম খানকে ধন্যবাদ দিই। ওনার যে অনুষ্ঠানে সুন্দর করে বলেছেন যে ভারতীয় এবং এই স্বৈরাচারী আগ্রাসনের কারণে বেগম জিয়ার এই করুণ মৃত্যু, তারা এই দায় এড়াতে পারে না। ধন্যবাদ মানে বিএনপির পক্ষ থেকে যিনি আপনার এখানে বক্তব্য রেখেছেন এবং নজরুল ইসলাম খানকে, এক্সিলেন্ট, আই লাইক দ্যাট, অনেস্টলি স্পিকিং। এবং আমি ভালো লাগছে আমার আরও একটা জিনিস যে উনার জানাজার আগে
উনার ভারত বিরোধী বক্তব্যগুলা খুব নাইসলি মানে প্লে করছে যারাই করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট টু। এটা বলা যাবে না কখনোই, মনে রাখবেন। গেল উনি আসছেন এটা বোঝাতে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে প্রথমেই যে আমরা বিএনপিকে চাই, বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, দেশের সাথে সম্পর্ক দুইটা ভালো হবে। প্রথমে এই বার্তা দেওয়া যে বিএনপি তাদের চয়েস এবং বিএনপি পাওয়ারফুল, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপিকে ভোট দেওয়া উচিত। এটা হচ্ছে ভারতের চিকেন ব্রেইনের সাইকোলজি। তারা এই কারণে তারা এই কাজটা তারা করেছেন, মানে একটা বার্তা দেওয়া, একটা ডিসপ্লে। দ্যাট ওয়াজ এ শো অফ, ট্রাস্ট মি, এটা ওয়ান কাইন্ড অফ শো অফ ফ্রম ইন্ডিয়া। গেল একটা। তারা দেখেন কি করেছে, দেখেন এই সাথে তারা আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে যদি বলা তো যায় না, যদি আবার জামাত চলে যায় কোনো কারণে ফেরানো যায় না, যেহেতু সব ষড়যন্ত্র আপনার ফেল করেছে বাংলাদেশে, কি করা যায়? তারা কি করলেন দেখেন, তারা আপনার জামাতকে বললেন, ইউ নো হোয়াট, উই ওয়ান্ট টু মিট উইথ ইউ টু, উই ওয়ান্ট টু সিট ডাউন উইথ ইউ গাইজ, ইউ নো। সে জামাত বলছে, ও ইয়েস, ওয়েলকাম, কাম, বাট ইউ ক্যান টেল এনিওয়ান, কাউকে আপনি বলতে পারবেন না যে আমরা আপনাদের সাথে মিটিং করেছি। ওকে, অ্যাগ্রিড। জামাত বলেছে, আসেন, আমরা কোনো সমস্যা নাই। দেখেন জামাত কি করেছে, তারা গেল, তারা মিটিং করলেন। তারা বরং এটা একটা নাইস জিনিস যে তারা দুই পার্টির সাথে মিটিং করেছে। এনসিপি হচ্ছে একটা মধ্যপন্থী দল, তাহলে সেই এনসিপি রাজাকারদের সঙ্গে জোট করলো, না 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 এনসিপিতে থাকবো না বলে সবাই অনেকেই চলে গিয়েছে। যে কেন? যারা চলে গেছে তারা প্রগতিশীল রাজনীতি করে। ক্লিয়ার? প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ, দেন বাকিটা রিলেট করে না। আমি মনে করি যে এটা দিয়ে এনসিপি এখন স্বাধীনভাবে কিছু করতে পারলে, করতে চাইলে, যদি ভবিষ্যতে এনসিপি বলে কোনো দল রাখতে চায়, তার একটা সুযোগ দিতে হয়েছে। এইভাবে দেখা উচিত তাদের। আর দেখতে পারবে কি পারবে, এটা নির্ভর করছে, এর উপর নির্ভর করছে যে এনসিপি বলে কোনো বাংলাদেশের রাজনৈতিক গ্রুপ ছিল কিনা, দল ছিল কিনা, এটা সেইভাবে লেখা হবে। আমি মনে করি এটা তার জন্য বিরাট সুযোগ। বাংলাদেশ বলে না, অ্যাকচুয়ালি গ্লোবালি, আর বাংলাদেশ তো বটেই, যে কোনো প্রগতিবাদকে এখন কবর দেওয়ার সময়। প্রগতিবাদ মানে হাসিনা ফিরে আসছে, ধরে নিতে হবে। এটা হাসিনার লেজুকটা এখন আছে। যারা ইন্ডিয়ান হেজিমনিকে বাংলাদেশে কনফার্ম করবে, এরাই হলো প্রগতিবাদ। এটা বুঝে প্রগতিবাদী সম্পর্কে কথা বলে। আপনি নিজের প্রগতিবাদ দাঁড় করেন না কেন? গ্লোবাল প্রগতিবাদের সঙ্গে মিশবেন, দেন আপনি হাসিনার লোক, আপনি ইন্ডিয়ান হেজিমনি লোক। আপনি নিজে কি কমিউনিজম বুঝে ওই অনুযায়ী আলাপ করেন না দেখি, মূলত থাকলে আসেন। খালি ইন্ডিয়ার সাথে মিলে করবেন না, দয়া করে। আর এটা হচ্ছে ক্রাইটেরিয়া, যদি ইন্ডিয়ার সাথে আপনার খাতির থাকে, ইন্ডিয়াকে আপনার ভাই ভাই মনে হয়, তাহলে বুঝতে পারবে আপনি বাংলাদেশি, বাংলাদেশ বিরোধী লোক। সোজা ক্রাইটেরিয়া এটা মানেন একটু, তাহলে আপনি নারী হন আর আপনি পুরুষই হন। প্রগতিবাদ মানেই হলো অ্যান্টি বাংলাদেশি, আপনি বাংলাদেশের সাথে বিরোধী, জেনে অথবা নাচে, গাধার মতন অথবা বোকার মতন। এই হচ্ছে তো। কিন্তু দাদা এখানে পরিত্যাজ্য বলে, এখানে সমস্যা হচ্ছে যে সবগুলো হচ্ছে ইসলামিক দল, এমন এমন ইসলামিক দল আছে যারা আসলে ওদের এই প্রগতিবাদ, এই হিন্দুত্ববাদের জন্যই তো বাংলাদেশে ইসলামী আছে এরকম। ওদের রাগ হয় না যখন আপনি এরকম হিন্দুত্ববাদ নিয়ে বাংলাদেশে রাজনীতি করেন? ও তখন আরো বেশি করে একটা কনজারভেটিভ ইসলামিক পজিশন নিয়ে সামনে আসবে, কারণ তার ছাড়া তোকে রেজিস্ট করতে পারছে না। মনে করেন আমি তো এটাকেই বলতেছি যে ভাই, না কনজারভেটিভ ইসলামিজমের দরকার আছে, না সবার আগে প্রগতিবাদটা কাটে নিতে, কাটটা ভাষায়। তাহলে দেখেন ইসলামিস্টরা অনেক ভদ্র ইসলামিস্ট হয়ে যাবে। আচ্ছা, প্রগতিবাদ কাটলাম আপনার কথা মতো, কিন্তু এনসিপি যদি কোনো নারীকে কোনো পদে মনোনয়ন দেয়, তাহলে অন্যান্য জোট দলগুলো, মনে করেন খেলাফতে মজলিস, নেজামে ইসলাম, এরা কি ওই নারীকে সমর্থন করবে? এইসব দল তো তাদের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে ঢুকতে দেয় না। এই পুরো জিনিসটার ভিতরে একটা পুরোপুরি একসঙ্গে বসে ডায়ালগের একটা স্পেস বানাতে হবে আগে। ভালো কথা বলেছেন। ইসলামী দলগুলোকে মনে রাখতে হবে, আমাদেরকে আপনার যা বলার আছে, পয়েন্ট আছে, সেগুলো নারীদেরকে বোঝান, বা নারী সমর্থন করে যে নারীরা তাদেরকে বোঝান, দেন আপনার একটা কমন পজিশনে যান। কিন্তু আপনি আজীবন এরকম রেখে দিতে পারবেন না, এবং আজীবন আমি রেখে দেওয়ার বিরোধী। সেক্ষেত্রে দরকার হলে আমি ইসলামীদের সমর্থন করবো, আপনাদেরকে না, কারণ আপনারা অলরেডি ইন্ডিয়ার সাথে ট্যাগ হয়ে আছেন। এটা অ্যান্টি বাংলাদেশ, বাংলাদেশের সাথে বিরোধী, একটা রাষ্ট্রবিরোধী জিনিস। আপনি সিম্পলি এটাকে যে অর্থে আপনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ মনে করেন, এটা তেমন একটা কাণ্ড হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আপনি ইডিওলজি নিচ্ছেন, না আপনি ইডিওলজি নেন নাই, আপনি ইন্ডিয়ান দালাল হয়ে আসছেন বাংলাদেশে, জেনে না জেনে। সো ওর থেকে আমার রেডিক্যাল ইসলামিজম বেটার। একে হ্যান্ডেল করলে, বুঝালে বুঝবে এক সময়। আর যখনই আপনাকে আমি অপসারণ করতে পারবো, তখন এই রেডিক্যাল ইসলাম দেখবেন যে অনেকটা স্টেপ হয়ে আসবে। জি, আসলে আমরা অনুষ্ঠান শেষ করবো, কিন্তু দাদা শেষ করে এক খালি বাক্য, তাহলে আমাদেরকে, আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আমাদের ভবিষ্যতে এভাবে করতে পারবো। আমরা এই প্রগতিবাদকে না তাড়াতে পারলে আমাদের ইসলামকে রেডিক্যাল ইসলাম হয়ে যাওয়াটা ঠেকাতে পারবো। ক্লিয়ার? এইটা মাথায় রাখেন, দেখেন সব ঠিক করে যাবে। আপনি আগেই এনিমি ভাবতেছেন, মামুল একটা এনিমি, হাত পাকানোর একটা এনিমি, ইসলামী দল মানে আপনার এনিমি। আরে বাবা রে, ওদেরকে দেখে কথা বলেন, ডায়ালগ করেন। আপনি এক জায়গায় আসবেন কেমনে? একটা কনস্টিটিউশন বানাবেন কেমনে? সবাইকে এক জায়গায় না হলে একটা কনস্টিটিউশন হবে? কনস্টিটিউশন কি জিনিস? কনস্টিটিউশন হচ্ছে মেজর পয়েন্টে দেশের রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। যদি একমত না হয়, তাহলে কোনো কনস্টিটিউশন বানানো যাবে না। কনস্টিটিউশন না হলে রাষ্ট্রটা স্টেবল হবে। ভারতের কনস্টিটিউশন কেন ঠিক নেই? বারে বারে খালি এটার মধ্যে ঘা লাগতেছে কেন? কারণ আপনি সবার কথা শুনে তো করেন নাই। আপনি ইন্ডিয়ার কথা শুনে একটা জিনিস চাপাই দিচ্ছেন। আওয়ামী লীগের সারা জীবনে কখনো সেকুলারিজম আলাপ হয়েছে? একটা উদাহরণ দেখাতে পারবেন? ইভেন ড্রয়িং রুম আলাপ হয়নি।
আপনি হঠাৎ করে কনস্টিটিউশন লেখার সময় কনস্টিটিউশন তো পরে হয়েছে। ইন্দিরা গান্ধীর সাথে এই চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইন্ডিয়া তাজউদ্দিনকে স্বীকৃতি দেয় নাই। 72 ডিসেম্বর আগে এটা হয়েছে, অক্টোবরে সম্ভবত। যে কথাগুলো আমার পিনাকির বইয়ের মধ্যে লেখা আছে দেখেন, মুক্তিযুদ্ধ ইসলাম বয়ান ইসলাম, ওইটার মধ্যে আমি এটা নিয়ে কাজ করছি। লাস্টে একটা চ্যাপ্টার তো আমার নিজের লেখা, ওখানে দেখেন তো ইতিহাস ধরে বলা আছে কবে কবে তাজউদ্দিন গভর্নমেন্টের সাথে ইন্দিরা গান্ধী কি ডায়ালগ হচ্ছে, কি প্রসঙ্গে ইন্দিরা গান্ধী আমাদেরকে স্বীকৃতি দিতে চাই। পরে বাধ্য করছে এই 4 দফা কি জানি বাংলাদেশের 4 গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম আর ইয়ে না মানলে আমরা আপনাদেরকে স্বীকৃতি দেব না। আর এইটা আমরা গলায় ঝুলাই নিয়ে ঘুরতেছি। আওয়ামী লীগ দাবি করতে পারবে যে তারা এর আগের 60-70 দশকে কখনো আওয়ামী লীগের কোন ফোরামে এই সেকুলারিজম আলাপ হয়েছে? কামাল হোসেন বলতে পারবে? তার কোন ড্রয়িং রুমের তো সেকুলারিজম আলাপ হয়নি। গপ মারে তারা সেকুলারিস্ট হয়ে গেছে রাতারাতি। হ্যাঁ, ইন্দিরা গান্ধী গলায় ঝুলাই দিয়েছে, ওটা নিয়ে চলে আসছে এখানে। বাতিল কনস্টিটিউশন এই মানবে না তো মানুষ। আপনি এদেশের মানুষের সাথে ডায়ালগ করে জিনিসটা ফসলা করেন না। তোরা মুসলমান, তোরা মুসলমান না, না মুসলমান ঘৃণা। এই লোকের সাথে আপনি একসাথে মুসলমান একসাথে কনস্টিটিউশন করে বাংলাদেশ কায়েম করবেন, কেন থাকবে এটা? প্রতিটা লোক স্বাধীনতার প্রসঙ্গ উঠলে, পতাকার প্রসঙ্গ উঠলে দূরে চলে যায় কেন? যে কোনো ইসলামী রাজ্য কেন যাবে এটা? আজকে দেখেন আদি মৃত্যুকে কেন্দ্র করে যে জমায়েত হয়েছে এটা কারা? এই প্রথম আম জনতা পার্টিসিপেট করছে। আমি সেই 72 সময় থেকে এখন পর্যন্ত এটাকে ভাগ করে রেখেছি। আপনি মাস আম জনতাকে আপনি শামিল করতে পারেন না যেখানে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।